হরে কৃষ্ণ। একাদশী ব্রত মহা মহা উৎসব কি জয়। হরে কৃষ্ণ। আসছে পহেলা শ্রাবণ 17ই জুলাই বুধবার, মনে রাখবেন বুধবার গৌর একাদশী, শয়ন একাদশী উপবাস, মানে এটা হচ্ছে শুক্লপক্ষের একাদশী। তাহলে সকলেই এই একাদশী ব্রত পালন করবেন এবং খুবই গুরুত্বপূর্ণ একাদশী, কারণ ভগবান 4 মাসের জন্য শয়নে যাবেন, বা এটাকে বলা হয় চাতুর্মাস্য ব্রত। অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করুন এবং একাদশী শুরু হয় দশমীর দিন। হ্যাঁ, দশমীর দিন আমরা আষাঢ় পাত্রে ভোজন, আমিষাহার বর্জন, অবৈধ মানে স্ত্রী সঙ্গ বর্জন বা মৈথুন বর্জন, এইসব করতে হবে। এবং একাদশীর দিন অবশ্যই 12টা অবধি পারলে উপবাস করুন। হ্যাঁ, এবং তারপরে অনুকল্প করুন, যেটা অনুকল্প তৈরি হয়, যেমন ফল মূল, দুধ যদি সর্ষের তেল দিয়ে না দোয়ানো হয়, তারপরে সবজি, সাবুদানা, এগুলো আপনারা খেতে পারেন, আলু ভাজা, সাবুর পায়েস, আলুর পায়েস, যেটা আপনার পক্ষে সম্ভব সেগুলো করুন। এবং অবশ্যই সেগুলো যেগুলো রান্না করবেন সেগুলো সানফ্লাওয়ার বা বাদাম তেল, বা যদি খাঁটি ঘি থাকে তাহলে সেটা করতে পারেন। অবশ্যই একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন করবেন, যেমন ধান থেকে তৈরি যা কিছু, গম থেকে তৈরি যা কিছু, জব, ভুট্টা এবং তেল বীজ, এই 5 প্রকারের জিনিস বা 5 প্রকার জাতীয় এইসব জিনিস বর্জন একাদশীর দিন। এবং দ্বাদশীর দিন সময় মতো পালন করতে হয়, সকাল সকাল সময় দেওয়া হবে, আমরা চার দিয়ে দেবো আপনাদের এবং বলে দেবো মুখে যে কখন কোথায়, হ্যাঁ, কোন সময় আপনি পালন করবেন। এবং একাদশীর যে মাহাত্ম্য, গুরুত্বপূর্ণ এই মাহাত্ম্য আপনাদের আমরা পাঠ করে শুনব। অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন এবং এই একাদশী ব্রত পালন করবেন এবং আমাদের এই ভিডিও যাতে আমরা আরও সুন্দর করে করতে পারি, আপনাদের সবসময় উৎসাহ প্রদান করতে পারি এবং আপনাদের জন্য নতুন নতুন বিভিন্ন রকমের এরকম বৈদিক যে জ্ঞানের বিষয়ক ভিডিও নিয়ে আসতে পারি, সেজন্য আমাদের লাইক, কমেন্টস, প্রশ্ন করুন ভিডিওর মাধ্যমে, আমাদের কমেন্টসে গিয়ে আপনার প্রশ্ন করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, তাহলে আমরা বেশি বেশি উৎসাহিত হব। এবং অবশ্যই আপনি এই একাদশী ব্রত পালন করুন। আমি এখন আপনাদের এই একাদশীর যে মাহাত্ম্য সেটা পাঠ করে শুনব। শয়ন একাদশী ব্রত মহা মহা উৎসব কি যায়। আরেকটা জিনিস, একাদশীর দিনে চা, বিড়ি, পান, সিগারেট এগুলোতে একাদশী নষ্ট হয়। এবং সংকল্প এবং পালনের মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে সেই অনুযায়ী পালন করবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। আর পালন করবেন কি দিয়ে? যদি জগন্নাথের প্রসাদ থাকে তো ভালো, না হলে নিজে ভগবানকে ভোগ দিন, অন্ন, ডাল, সবজি, রুটি, হ্যাঁ, মুড়ি, চানাচুর, যা আপনার সুবিধা, চিড়িয়ে ভোগ দিয়ে সে প্রসাদ, তাহলে পালন হবে। তো অবশ্যই হরে কৃষ্ণ। শয়ন একাদশী ব্রত মহা উৎসব কি যায়। শয়ন একাদশীর মাহাত্ম্য পাঠ করে শ্রবণ করাচ্ছি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমা বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনার কাছে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এবং বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র
পাপ নাশক এবং সকল অভীষ্ট প্রদাতা। একাদশীর ব্রত না করে তাকে নরকগামী হতে থাকে। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করা হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্দাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব এবং কোনো রকম অন্যায় আচরণ ছিল না। এভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্বাহা স্বদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল, এমনকি বেদ পাঠও বন্ধ হয়ে গেল। বুঝতে পারছেন? গুরুত্বপূর্ণ বেদ পাঠও বন্ধ হয়ে গেল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস করেন। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বদা বাড়ি বর্ষণ করে। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজারা জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্দাতা বললেন, তোমরা ঠিক বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব এবং অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাই দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনি তাকে আশীর্বাদ এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষিকে কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্বী নিরপরাধী ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সায়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশনকারী। হে রাজন,
প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য। ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তো আপনারা সকলেই শুনলেন এই একাদশীর ব্রতের যে মাহাত্ম্য, তো অবশ্যই আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করেন। আমাদের অনুরোধ আপনাদের কাছে, হ্যাঁ, কারণ একাদশী ব্রত পালন করলে আপনারা সুখে থাকবেন, আর আপনাদের সুখই আমাদের কাম্য। তো আমরা এখন একাদশীর যে পালনের সময় সেটা আপনাদেরকে বলে দেব। তো একাদশীর পালন অবশ্যই 18 তারিখে করবেন, 17 তারিখে একাদশী। তো মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন তারা 5টা থেকে সকাল 5টা থেকে 9টা 28-এর মধ্যে পালন করবেন। যারা ইম্ফলে আছেন তারা 4:35 থেকে 9টা 5-এর মধ্যে পালন করবেন। যারা গুয়াহাটিতে আছেন তারা 4:41 থেকে 9টা 13-এর মধ্যে পালন করবেন। এবং গুয়াহাটি যারা আছেন তারা আগরতলা বা যারা আছেন তারাও গুয়াহাটির সময় পালন করে নেবেন। এবং যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা 5:02 থেকে 9টা 29-এর মধ্যে পালন করবেন। যারা ভুবনেশ্বর আছেন তারা 5:16 থেকে 9টা 40-এর মধ্যে পালন করবেন। যারা পাটনায় আছেন তারা 5:09 থেকে 9টা 40-এর মধ্যে পালন করবেন। যারা কাঠমান্ডুতে আছেন তারা 5:19 থেকে 9টা 53-এর মধ্যে পালন করবেন। যারা চেন্নাইতে আছেন তারা 5:51 থেকে 10টা 7-এর মধ্যে পালন করবেন। যারা নাগপুরে আছেন তারা 5:41 থেকে 10টা 7-এর মধ্যে পালন করবেন। এভাবে সবাই পালন করবেন, সময় মতো পালন করবেন। এবং যারা বৃন্দাবন এবং তার আশেপাশে আছেন তারা 5:35 থেকে 10টা 8-এর মধ্যে পালন করবেন। যারা দিল্লিতে আছেন তারা 5:35 থেকে 10টা 9-এর মধ্যে পালন করবেন। যারা হায়দ্রাবাদে আছেন তারা 5:51 থেকে 10টা 11-এর মধ্যে পালন করবেন। যারা ত্রিবন্দমে আছেন তারা 6:11 থেকে 10টা 23-এর মধ্যে পালন করবেন। যারা কলম্বে আছেন তারা 6:02 থেকে 10টা 2-এর মধ্যে পালন করবেন। যারা ব্যাঙ্গালোরে আছেন তারা 6:01 থেকে 6:17-এর মধ্যে পালন করবেন। যারা মুম্বাইতে আছেন এবং তার আশেপাশে আছেন তারা অবশ্যই 6:10 থেকে 10টা 33-এর মধ্যে পালন করবেন। যারা আহমেদাবাদে আছেন তারা 6:04 থেকে 10টা 30-এর মধ্যে পালন করবেন। যারা উদমপুরে আছেন তারা 5:33 থেকে 10টা 15-এর মধ্যে পালন করবেন। তাহলে অবশ্যই আপনারা সময় মতো পালন করবেন। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদেরকে শেষ করছি। হরে কৃষ্ণ।